বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে বেশ পুলিশ কর্মকর্তাকে অনেকজনকেই পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়েছে। তো তাদেরকে কি যোগ্যতা বিবেচনায় হঠাৎ করে এত উপরের র্যাঙ্কে পদোন্নতি দেওয়া হলো, বিষয়টি আমি অনুরোধ করব সরকারকে আবার একবার খতিয়ে দেখার জন্য। কারণ আমাদের এই বাংলাদেশের যত কিছু অভিযোগ, হাসিনা স্বৈরাচারী সরকারকে যারা টিকিয়ে রেখেছিল, তারা এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, এই ধরনের নানান কিছু লোকজনের সাথে যেটা নামকরণই হয়ে গেছে পুলিশ লীগ। যে আওয়ামী আমলে যে সমস্ত পুলিশরা কর্মরত ছিলেন, তারা অনেকটা পুলিশ লীগ হিসেবেই নিজেদের পরিচয় দিয়েছেন, তাদের কাজে কর্মে এবং সার্বিক ব্যবস্থাপনাতেই তারা সেটা বারবার করেই প্রমাণ করেছেন। এবং আওয়ামী সুনজর পাওয়ার জন্য, পদোন্নতি পাওয়ার জন্য, অ্যাওয়ার্ড পাওয়ার জন্য, এক্সট্রা ফিনান্সিয়াল বেনিফিট পাওয়ার জন্য তারা সব কিছু করেছে। তারা দেশের মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, গুম করেছে, অত্যাচার করেছে, তারা টর্চার সেলে নিয়ে গেছে, আয়নাঘরে নিয়ে গেছে, এগুলো সব তারাই কিন্তু করেছে, সাথে কিছু সংখ্যক আর্মি ছিল। তো এখন এই সমস্ত পুলিশ কর্মকর্তা অনেকেই পদোন্নতি পেয়ে গেছেন। কিছু এক্সট্রিম ভায়োলেশন অফ গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনসের জন্য যে দু একজন হয়তো 21-22 সালে চাকরিচ্যুত হয়েছিলেন, তাদেরকেও আবার সরকার ফিরিয়ে এনে চাকরি দিয়েছেন। শুধু তাই না, 1, 2, 3টা প্রমোশন দিয়ে ফেলেছেন এরই মধ্যেই 1 মাসের মধ্যে। তো বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন, এবং যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের রিফর্মটা অত্যন্ত প্রয়োজন হলে ইমিডিয়েটলি একটা জরুরি নোটিশ দিয়ে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী আপনারা পুলিশে নিয়ে নেন, 5,000, 10,000, 20,000 যাই লাগে, এবং তাদের খণ্ডকালীন ট্রেনিং দিয়ে পুলিশে কাজে যোগদান করতে বলেন, এবং প্রয়োজন হলে তাদেরকে প্রত্যেক বছর 1 মাস করে ট্রেনিংয়ে পাঠাবেন, তাদের ট্রেনিং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। আমার মনে হয় এটা করা খুবই জরুরি। আর তাছাড়া যে সমস্ত কমিশন করা হয়েছে, 6টি কমিশনের কাজ শুরু হলো কিনা আমি জানি না, বলেছিল যে 1 তারিখ থেকে শুরু হবে আগামী মাসের, বাট একটা রিকোয়েস্ট ছিল যে আপনারা কমিশন ফর্ম করে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দেন। তো আপনারা কাজ শুরু করে দেন, রিকোয়েস্ট রইল। এবং অ্যাট দ্য সেম টাইম কমিশনের যারা প্রধান রয়েছেন, তারা যদি প্রত্যেক সপ্তাহে কমিশনের অগ্রগতি কতটুকু হলো এটা 5 মিনিটের জন্য হলেও দেশবাসীকে জানান, আমরা আপডেটেড থাকবো, এবং আমার মনে হয় এটা সবার জন্যই মঙ্গল হবে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফিজ।